কিং জয় বাংলা বলেছেন। আমি তার কাছে একটি কথা বলবো, আপনি জয় বাংলা বলেছেন, আমি এটা আপনি বলার স্বাধীনতা আছে দেখে আপনি বলেছেন। কিন্তু ভাই আসলে আপনার যদি বিবেক থাকে, আপনি বয়স হয়তো অল্প, আপনি হয়তো একটি দল করেছেন, ঠিক আছে? কিন্তু আপনি আসলে কি চিন্তা করে দেখছেন যে আপনার দল এই যেভাবে মানুষ মেরেছে, লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে, লক্ষ লক্ষ মানুষের মৌলিক অধিকার তারা কিন্তু কেড়ে নিয়েছে, হাজার হাজার মানুষ তারা মেরে ফেলেছে, আয়না করে রেখেছে। এমন কোনো অপরাধ নাই যেগুলার ফেরাউনের সাথে তার কর্মকাণ্ডের সাথে মিল নেই, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আপনি ভাই আপনার দলকে যতই সাপোর্ট দেন না কেন, আল্লাহ একটা শাস্তির বিধান রেখেছে। তার এক নম্বর, তা যে অপরাধগুলো করেছে, শুনে রাখুন ভাই, আপনি যদি লাইনে থাকুন একটু শুনে রাখুন। তার যে বিধান রেখেছে সেই বিধানের প্রথম হচ্ছে, আপনার দলকে আল্লাহ আর কখনোই ক্ষমতা দিবেন না। আপনার দল আর কখনোই ক্ষমতায় আসবে না। এই এক নম্বর শাস্তি। সে বাংলাদেশের যত যে কৌশলে আসার চেষ্টা করুক, আপনার দলের লোক এবং আপনার দল কখনো এই বাংলাদেশে ক্ষমতায় আসার সুযোগ আর হবে না। এটি মনে রাখবেন, লিখে রাখবেন। সিয়াম কিং যে জয় বাংলা যিনি লিখেছেন। আর আপনারা যতই আশান্বিত হন না কেন, আপনারা হয়তো আর এদেশের রাজনীতিতে ওভাবে আর শক্তিশালী হয়ে ওঠার ক্ষমতা আপনাদের নেই, আর থাকবে না। কারণ এটা আল্লাহই এই যুগে যুগে ফ্যাসিস্টদের এভাবেই পতন করিয়েছেন এবং এভাবেই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি হয়তো বলতে পারেন, আমাদের ভোট বেড়ে গেছে। হ্যাঁ, আপনাদের ভোট বেড়ে গেছে, কারণ একটা দলে যখন ক্ষমতায় থাকে তখন তাদের ভোট কিন্তু কমে যায়। আর যখন ক্ষমতা থেকে বের হয়ে নির্যাতনের শিকার বা তারা যে কাজকর্ম করছে তার প্রতিদান যখন পাওয়া শুরু করে, তখন কিন্তু তার ভোট আবার বেড়ে যায়। আপনাদের ভোট 100% হোক, তারপর এই কথাটা আপনি লিখে রাখেন, 100%। আর এ বাংলাদেশের 100 জনের ভিতরে 100 জন আপনাকে ভোট দিবে, আপনাদের দলকে। কিন্তু আপনি আপনার দল আর কখনো কোনো দিনও ক্ষমতার স্বাদ পাবে না, কারণ সে ফ্যাসিস্ট, সে ফেরাউনের উত্তরসূরি, সে নমরুদের উত্তরসূরি, সে হামানের উত্তরসূরি। অতএব আপনারা যত ব্যর্থ চেষ্টা করুন, ব্যর্থই করুন, আবেগ না দিয়ে আপনারা ভালো হয়ে যান। ভালো হওয়ার সুযোগ আপনাদের আছে ভাই, আপনারা চিনুন। আর নতুন করে নতুন ফ্যাসিস্টের সাথে হাত না মিলিয়ে দেশের জনগণ, দেশের স্বার্থে কাজ করলে হয়তো আপনাদের যারা আছেন এখন, আপনারা হয়তো তবাতিল্লা পরে হয়তো ভালো মানুষের কাতারে এসে যদি দাঁড়ান, হয়তো আপনাদেরকেও মানুষ মাফ করে দিয়ে আপনাদেরকেও সুযোগ দিবে। যাই হোক, তার কমেন্টের প্রেক্ষিতে অনেক কথাই বলেছি, বেশিক্ষণ লাইভ করব না। আমি শুধু একটি কথাই বলবো, এই হিজবুত তাহিরির ব্যানারে যেই লোকগুলো ছিল, এদেরকে মার্ক করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এদেরকে চিহ্নিত করুন। চিহ্নিত করে এদেরকে খুঁজে বের করুন, এরা আসলে কারা, এদের বাড়ি কোথায়, এরা আসলেই হিজবুত তাহরির লোক না এরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক। কারণ নিষিদ্ধ বলতে দোনোটাই নিষিদ্ধ। আপনি যদি দেখেন, নিষিদ্ধ এখানে ছাত্রলীগ নিষিদ্ধ, হিজবুত তাহরির নিষিদ্ধ, দুটোটাই নিষিদ্ধ। কিন্তু হিজবুত তাহরির কোনো বাংলাদেশের মানুষ বলতে পারবে না যে তাদের মিছিলে কোনো সময় 50,000 লোক দেখেছে, 10,000 লোক দেখেছে, তাও তাও বাংলাদেশের মানুষ বলতে পারবে না। কিন্তু আজকে হঠাৎ করে এত পরিমাণ লোক বৃদ্ধি পেল, যা কল্পনার বাহিরে, যে এত লোক কোথা থেকে আসলো। মানুষ তো পুরাই অবাক হয়ে গেছে যে এত লোক কোথা থেকে আসলো। তাই আমি আমার এই লাইভটি শেষ করব। শেষ করার আগে অবশ্যই একটি অনুরোধ করি শেষ করব, যে এই হিজবুত তাহরির ব্যানারে যে সমস্ত লোকগুলো অ্যাড হয়েছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে তাদের তথ্য বের করুন তারা আসলে কারা। কিন্তু এরা কিন্তু দেশের শত্রু, জনগণের শত্রু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।